পা ফুলে যাওয়া, প্রস্রাবে ফেনা হওয়া, এগুলো জেনারেলি প্রোটিন লিকেজের কারণে হয়। এটা আমরা অনেকেই জানি। এই প্রোটিন লিকেজ কেন হয়, কিভাবে পা ফুলে যায়, আর কেনই বা প্রস্রাবে ফেনা উঠে, আর এই সবগুলোর পেছনে মূল কারণ কি, এটা আমরা বুঝে গেলে তাহলে চিকিৎসাটা করতে সুবিধা হবে। আমরা যখন ইউরিন টেস্ট করি, এখানে একটা জায়গায় প্রোটিন লেখা থাকে, বা কিছু কিছু জায়গায় শুধু অ্যালবুমিন লেখা থাকতে পারে। অ্যালবুমিন মানে প্রোটিনই। ইউরিনে প্রোটিন লিকেজ হচ্ছে কিনা সেটা দেখে, যদি নেগেটিভ বা অ্যাবসেন্ট থাকলে প্রোটিন লিকেজ হচ্ছে না, যদি প্লাস সাইন থাকে প্রোটিন লিকেজ হচ্ছে। যখন কিডনির ফিল্টার সিস্টেমে কোনো ডিস্টার্ব দেখা দেয়, তখন এই বর্জ্য পদার্থগুলোর সাথে প্রোটিন লিক হতে থাকে। এই ফিল্ট্রেশন সিস্টেমটা অল্প ডিস্টার্ব হলে অল্প প্রোটিন লিক হয়, আর এই ডিস্টারবেন্সটা যদি বাড়তেই থাকে, প্রোটিন লিকেজ আরো বেশি বাড়তে থাকে। এই অ্যালবুমিন বা প্রোটিনের কাজ হচ্ছে আমাদের রক্তের ভেতরে পানির ভারসাম্যতাকে রক্ষা করা, আর এই প্রোটিন বা অ্যালবুমিন যদি লিকেজ হয়, সেই ভারসাম্যতাকে আর ভালোভাবে রক্ষা করতে পারে না, যার কারণে রক্ত থেকে সেই পানির কণাগুলো বেরিয়ে এসে গ্র্যাভিটির কারণে প্রথমে আমাদের নিচে পায়ের সেলগুলোতে ঢুকে যায়, আর সেই সেলগুলোতে পানি ঢুকে সেগুলোকে ফুলিয়ে দেয়, যার কারণে পা ফুলে যায়। আর এটা দীর্ঘদিন ধরে চলতে থাকলে সেই সেলগুলোর ভেতরে ইনফ্লামেশন হয়। এভাবেই প্রোটিন লিকেজের কারণে পানির ভারসাম্য হারিয়ে সেই পানিটা আমাদের পায়ের সেলগুলোতে ঢুকে পা ফুলে যায়। যদিও পা ফুলার আরও অন্য কারণও আছে, তার মধ্যে এটা একটা প্রধান কারণ। আর প্রোটিন বা অ্যালবুমিনের নেচার হচ্ছে সাবানের মতো, যদি পানিতে পড়ে ফেনা ফেনা হয়ে যাওয়া, যার কারণে প্রস্রাবের পর ফেনা তো সবারই জন্মে, কিন্তু সেই ফেনাগুলো 5-10 সেকেন্ডের মধ্যে সবারই ভ্যানিশ হয়ে যায়। কিন্তু যাদের সেই ফেনাগুলো অনেকক্ষণ ধরে থাকে, 1 মিনিটের বেশি, 2 মিনিটের বেশি, তাদের ক্ষেত্রে সন্দেহ করা হয় নিশ্চয়ই প্রোটিন লিকেজ হচ্ছে। তখন ইউরিন টেস্ট করে অ্যালবামিনটা চেক করা হয় কনফার্ম করার জন্য। আর এই সবগুলোর পেছনের মূল কারণ হচ্ছে আমাদের কিডনির ফিল্টার সিস্টেমে ডিস্টার্ব হওয়া। আর এই ডিস্টারবেন্সটা দীর্ঘদিন ধরে চলতে থাকলে এই কিডনির ফিল্ট্রেশনটা কিন্তু নষ্ট হওয়ার দিকে এগোতে থাকে। যত বেশি নষ্ট হতে থাকবে, তত বেশি প্রোটিন আর অন্যান্য উপকারী জিনিসগুলো লিক হতে থাকবে। আর এই কিডনির ফিল্টার সিস্টেম ডিস্টার্ব হওয়ার পেছনে অনেকগুলি কারণ আছে। তার মধ্যে প্রধান কারণগুলি: ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি আমাদের প্রস্রাবের মধ্যে থাকে, যাকে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়, এটা যদি বেশি ক্রনিক হয়, ব্যাকটেরিয়াটা কিডনির ভিতরে ঢুকে তার ফিল্ট্রেশন সিস্টেমটাকে নষ্ট করতে সাহায্য করে। যাদের ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে নেই, তাদের ক্ষেত্রে কিডনির ফিল্টার সিস্টেমে ডিস্টার্ব দেখা দেয়। আর যারা যখন তখন ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত পেইন কিলার নিয়ে থাকে, এগুলোর কারণেও কিডনির ফিল্টার সিস্টেমে ডিস্টার্ব হয়। কিছু কিছু ক্ষেত্রে অটো ইমিউন ডিজিজ যেমন এসএলই বা জেনেটিক টেন্ডেন্সি থাকে কিডনির ফিল্টার সিস্টেম নষ্ট হওয়ার পেছনে। আর কিডনির ফিল্টার সিস্টেম যতই বেশি নষ্ট হবে, সেটা ক্রনিক কিডনি ডিজিজের দিকে যাবে। আর ফিল্টার যদি ভালোভাবে করতে না পারলে, তখন লাস্টের দিকে ডায়ালাইসিস করতে হয়। তাই যাদের ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার আছে, সেটাকে কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করতে হয় তার ভিডিওগুলো আমি অলরেডি আগে বানিয়েছি অনেকবার। আর ইউটিআই এর বিষয়েও আমি অলরেডি ভিডিও বানিয়েছি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে।